হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে এই ব্লগটা স্টার্ট করলাম আমি গার্ডেন থেকে। দেখেন আমার গার্ডেনে স্ট্রবেরি গাছ কত বড় হয়ে গেছে মাশাআল্লাহ। তারপরে এই যে দেখেন ফুল চলে এসেছে, এখন স্ট্রবেরি ধরবে। তবে আমরা আজকে এই গাছগুলো ওইখানে আমরা দিয়ে দিব। এগুলো আরও আগে দেওয়ার কথা ছিল, কারণ এই গাছ হচ্ছে অনেক বড় হয়ে যাবে। এখানে চাচ্ছি না গাছগুলো আর থাকুক, আর আগে দিতে পারিনি কারণ হচ্ছে ওয়েদার এখনও খুবই খারাপ। আজকেও অনেক ঠান্ডা, তারপর বাতাস, তো অত বেশি ঠান্ডা না, আগে আরও বেশি ঠান্ডা ছিল। এবারে ওয়েদার নিয়ে খুবই সমস্যার ভিতরে আছি। আমি আবার ঘরের ভিতরে অনেকগুলো গাছ চারা বানিয়েছি সিড থেকে, ওগুলো দেখা যাচ্ছে বড় হয়ে গেছে অনেক। ওটা আমি আপনাদের আজকে শেয়ার করব। আমার সিম গাছ মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, তারপর লাউ গাছ, অনেক গাছই আমি ঘরের ভিতরে আমি চারা বানিয়েছি সিড থেকে। কিন্তু এখন ওয়েদার নিয়ে অনেক বেশি প্রবলেমে পড়ে গেছি। আজকেও দেখেন অনেক বাহিরে সানি, তারপর বাতাস, আবার ঠান্ডা আছে। এই যে দেখেন আমি ওভারকোট পরে এসেছি ঠান্ডার কারণে। অনেক গাছ আছে ঠান্ডায় মারা যায় না, আমাদের বাংলাদেশের গাছ ঠান্ডায় মারা যায়। ওগুলো দেখা যায় আমাদের লাগাতে হবে একেবারে এই মাসের শেষের দিক দিয়ে। তবে এবার মনে করছি মনে হয় টেম্পারেচার 60 হলে আমরা লাগিয়ে দিব, কিন্তু না, এখনও দেখা যাচ্ছে আরও কম। তো আরও কম হলে তো দেখা যাবে আমাদের বাংলাদেশের গাছগুলো মারা যাবে। তো এই তো এখন এই গাছগুলো উঠাবো, আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। আপনাদের ভাইয়া অলরেডি এই যে মাটি কাটতেছে। অনেক খারাপ অবস্থা হয়ে আছে গার্ডেনে। দেখেন গার্ডেনে কি অবস্থা হয়ে আছে, এই ঠান্ডার কারণে এখানে আসতে পারি না, এই জন্য ভালোভাবে ক্লিনিংও করতে পারতেছি না। স্ট্রবেরি গাছ এনেছিলাম আমরা 10টা 12টা এরকমই কিনে এনেছিলাম। এখন এত গাছ হয়ে গেছে, স্ট্রবেরি থেকে শিকড় বের হয়ে এখন এই গাছ নিয়ে আছি, অনেক সমস্যার ভিতরে আছি। 2 দিন পর জানান না এই গাছগুলো এত বড় হয়ে যাবে, তখন কি হয়, ওখানে আমাদের চলাফেরা করতে একটু প্রবলেম হয়ে যায়। তারপর আবার স্ট্রবেরি ওখানে খাওয়ার জন্য কাঠবিড়ালি চলে যায়, দেখা যায় অন্য অন্য গাছগুলো খেয়ে ফেলে। তো কাঠবিড়ালি যদি খায়, কাঠবিড়ালি এখানেই খাবে, এই জন্য এখানেই চাচ্ছি স্ট্রবেরি গাছগুলো লাগিয়ে দিব। আর আজকে একটু মাটি ভিজা ভিজা আছে, 2 দিন আগে বৃষ্টি হয়েছিল, আজকে বেশি একটা কষ্ট লাগবে না। যদি আবার মাটি শুকনো থাকে তখন আপনাদের ভাইয়ার এই মাটি উঠাতে কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যায়। আপনারা আমাদের সাথেই থাকবেন, দেখতে থাকবেন। তো এই যে এখন আমরা গাছগুলো উঠিয়ে ফেলতেছি। তো উঠানোর পর আবার দেখা যাবে এই স্ট্রবেরি গাছ আবার এখানে হবে। কেন হবে জানেন? এখানে যে শিকড় মাটির ভিতরে আবার থেকে যাবে। এগুলো নিয়ে এখন লাগাবো, পরে আবার বাকিগুলো উঠাবো।
অল্প অল্প করে উঠিয়ে নিয়ে আমরা লাগাইতেছি। এভাবে 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 এগুলো উঠবে। আবার আরেকটা লাইন করে নিচ্ছি। এই যে এখানে জেরিয়ে নিয়ে রেখেছি, একই জায়গায় আমরা লাগিয়ে দিব। ও চাচ্ছে এগুলো লম্বা করে লাইন করে গাছগুলো লাগাবে। আজকে আমরা এতটুকুই লাগালাম স্ট্রবেরি গাছ, বাকিগুলো আবার এই সাইডে লাগাবো। তো এখন স্ট্রবেরি গাছে পানি দিয়ে দিচ্ছি। আজকে সবগুলো গাছে নিয়ে লাগালাম না, কারণ হচ্ছে আপনাদের ভাই এখন ওর ফ্রেন্ডের বাসায় যাবে, তারপর আমার আরও কাজ আছে, তাই আজকে আর এই গাছগুলো লাগালাম না। বাকিগুলো আবার আরেকদিন লাগাতে হবে। আর এই যে এখানে লাগিয়েছিলাম লাল শাক, ডাঁটা, কলমি শাক, ধনিয়া পাতা। এই যে দেখেন এখানে মূলা গাছ হয়ে গেছে। তো এখন হচ্ছে এই গাছে পানি দিব। আপনাদের ভাইয়া দেখেন এখানে গাড়ি রেখেছে, আমার পানি দিতে কষ্ট হচ্ছে। তুমি কিন্তু এখানে আর গাড়ি রাখবো না কিন্তু। ওই যে ও আবার রাখার কারণ হচ্ছে কি, মানে এখন তো খুব বেশি একটা গার্ডেনে আসি না, এই জন্য ও গাড়িটা রেখেছে। আর এটা হচ্ছে আমাদের নিউ কার, এটা বাইরে রাখি না, আমরা একটু ট্রাই করি আমাদের এই ভিতরে এনে গাড়িটা রাখার জন্য। আরেকটা তো আছে আগেরটা, ওটা হচ্ছে বাইরে রাখি। তো তো পানি দেওয়া শেষ। আর এই ছিল আজকের আমার ব্লগ। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।